আশীর্বাদ করুন, আমি যেন সুস্থ হয়ে প্রতি বছর আপনাদের কাছে আসতে পারি। আমার দুটো কিডনি নেই। মানুষ কিডনি ফেললে যেমন দুটো চোখ থাকে, দুটো কান থাকে, দুটো নাকের ফুটো থাকে, দুটো থাকে, তেমনি কিডনিও দুটো থাকে। আমার যদি একটা কিডনি ফেল মারতো তবু আমি চিন্তা করতাম না, কিন্তু আমার দুটো কিডনি ফেল মেরেছে শুধু ডায়ালিসিস করে। প্রতি সপ্তাহে প্রায় 15,000 টাকা মতো খরচ হয়। এই টাকা ব্যয় করে আমাকে চিকিৎসা করতে হচ্ছে। এর মধ্যে আমি আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য, আপনাদের সবার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আমি ছুটে এসেছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ভালো থাকতে পারি, কারণ একদিন আমাকে মরতেই হবে। আপনারাও পৃথিবীতে থাকবেন না, বরুণ, দেবতা, ইন্দ্র, ব্রহ্মা কেউই থাকবে না, সবাইকেই যেতে হবে। মনুষ্য দেহ পেলে, পঞ্চভৌতিক দেহ পেলে এই দেহ পরিবাদ করতে হবে, কারণ জন্মালেই মরতে হবে, মরলে আবার জন্মাতে হবে। জন্ম মৃত্যুর হাত থেকে আমরা কেউ অব্যাহতি পাবো না। মৃত্যু কাকে বলে? যারা হরিভজন করে না তাদের হয় মৃত্যু, যারা হরিভজন করে এদের মৃত্যু হয় না, এরা প্রমোশন পায়, এদের ঊর্ধ্বগতি হয়, ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে থাকে। তো আমি আপনাদেরকে দুই একটা কথা বলবো। আমাদের ভারতী মহারাজকেও চেন্নাই থেকে ডাক্তার বলেছে জোরে কথা বলবেন না, আস্তে আস্তে বলবেন। আমারও নিষেধ আছে। কালকে রাত্রে 10 মিনিটের মতো আপনাদের কাছে হরিকথা আমি বলার জন্য চেষ্টা করেছি। আমি যদিও বেশি বলিনি, তাতে আমার লাভ হলো কি, সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি যদি একটু বেশি কথা বলি আমার 3-4 দিন ঘুম আসবে না, রাতেও হবে না, দিনেও হবে না। এই জন্য আমি হরিকথা বলতে এখন আর যাই না, চুপচাপ থাকি। কিন্তু আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি, তো হয়তো আমাকে বলতে হবে। কালকে সারাদিন নিদ্রা যায়নি, কালকে সারা রাত নিদ্রা যায়নি। আজকে সকালে 4টার সময় স্নান করলাম, স্নান করে আমার নিত্য কর্ম যা করার, এবং এখন পর্যন্ত আপনাদের সাথে কথা বলছি। আপনারা আমার ব্যথাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বলি, আমার থেকে দূরে থেকে প্রণাম করুন। ডাক্তার আমাকে বলেছে কোনো লোকের সাথে মিশবেন না, আপনি যে বাথরুমে যাবেন কাউকে যেতে দেবেন না, কারণ ভাইরাস, আমার যে রোগ আছে এতে ভাইরাস আমাকে আক্রমণ করবে। সেই জন্য সেবকরা সবসময় বলে গুরু মাছকে ছোবেন না। এর অর্থ কী? প্রত্যেক মানুষের শরীরে ভাইরাস থাকে। আমাকে যদি এই ভাইরাস আক্রমণ করে, এখান থেকে কালকে আমি মায়াপুর পৌঁছিয়ে আমাকে আবার হাসপাতালে ভর্তি হতে হবে। একদিন আমি শুধু একটু ভুলের জন্য, খাওয়া দাওয়া ভাইরাসের জন্য আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম 3 দিন আইসিইউতে। এই 3 দিনে ভারতী মহারাজ থেকে ডাক্তারখানায় নিয়েছে 50,000 টাকা। তো আপনারা কি চান আমি ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যাই? তাহলে আমাকে আপনারা যাতে আমাকে আশীর্বাদ করবেন, একটু আমাকে প্রণাম করুন, আমিও আপনাদের প্রণাম করতে পারবো, একে অপরকে প্রণাম বিনিময় করতে পারবো, আবার হরিকথা বলতে পারবো। কিন্তু স্পর্শ, আলিঙ্গন যেমন সাধারণত দেখা যায়, বিভিন্ন গোসাই গুরুগণ আছেন, শিষ্য গিয়ে গুরুদেবকে জড়িয়ে ধরে কোলাকুলি করে, এগুলো শাস্ত্রের নিষেধ আছে, করতে নেই। একে অপরকে স্পর্শ করবেন না, দূর থেকে প্রণাম করবেন। গুরুদেব হলেও দূর থেকে প্রণাম করবেন। আপনি যখন গুরুদেবকে প্রণাম করছেন, দেখবেন গুরুদেব আপনাকেও প্রণাম করছে, কারণ আপনিও বৈষ্ণব, তিনিও বৈষ্ণব, প্রত্যেকেই বৈষ্ণব। যারা দীক্ষা গ্রহণ করেছেন প্রত্যেকেই বৈষ্ণব, তিনি গৃহী হন আর ত্যাগী হন। যাক, আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আজকের এই তিথিতে প্রসাদ কম বেশি হোক, আপনারা না খেয়ে যাবেন না। এর ফাঁকে ফাঁকে আপনারা যান, যে প্রসাদ পান, এক ব্যাচ উঠলে আরেক ব্যাচকে ডেকে দেবেন, তারা যেন দিয়ে একটু প্রসাদ পায়। বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমরা হরিনাম করছি, আমাদের অপরাধ প্রচুর, নাম বাইরেই বটে, নাম কবুল হয়। এখন আপনারা হরিনাম করছেন, কেউ 1 লক্ষ, কেউ 50,000, কেউ 16 মালা, কেউ 2 লক্ষ হরিনাম করছে, কিন্তু চোখে জল নেই। তাহলে কি বোঝা যাবে? নাম বাহির হয় বটে, নাম কবুল হয়।
আর যদি নাম বেরোয়, নাম আভাস হয়, তাহলে আপনার সংসার আর থাকবে না। হরিনাম করতে করতে যদি সংসারে অনীহা জাগে, তখন বুঝতে হবে কৃষ্ণের দয়া হচ্ছে। আবার যদি আপনার প্রেম হয়, কৃষ্ণ নাম করতে করতে প্রেম হয়, আপনি পাগল হয়ে যাবেন। আপনারা কি পাগল হচ্ছেন? কেউ পাগল, অর্থাৎ আমাদের হরিনাম হয় না, তথাপিও করতে হবে, অভ্যাস। এই করতে করতে কোনো জন্মে না কোনো জন্মে আমাদের এই মুখ দিয়ে আবার যদি হরিনাম বেরোয়, মহাপ্রভু তখন আমাদের কৃপা করবেনই করবেন। নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি মুসলমান কুলে জন্মগ্রহণ করেছিলেন। মুসলমান কুলে জন্মগ্রহণ করার পরেও চৈতন্য মহাপ্রভু তাকে নামের আচার্য করলেন। তিনি প্রতিদিন 3 লক্ষ হরিনাম করতেন, 1 লক্ষ মনে মনে করতেন, 1 লক্ষ একটু জোরে করতেন যা নিজে শুনতে পান, আর 1 লক্ষ উচ্চস্বরে করতেন, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সবাই যেন সেই নাম শুনতে পায়। না আপনি যদি জোরে জোরে কীর্তন করেন, এই নাম যদি গরু ছাগল ভেড়া শোনে, তাদেরও কল্যাণ হবে। আপনি আচরণ ধর্ম জীবনে শিখায়, আপনি না কইলে কর্ম শিখানো যায়। ভোরবেলা ঘুমের থেকে উঠে করতাল নিয়ে জোরে জোরে হরিনাম করবেন। বাড়িতে ছেলে মেয়ে নাতিপুতি শুয়ে থাকে, তাদের কানের মধ্যেও এই হরিনাম ঢুকলে তাদের একদিন না একদিন মঙ্গল হবেই হবে। এই হরিদাস ঠাকুর বেনাপুলে বুড়ন গ্রামে ওখানে হরিনাম করতেন। গ্রামের লোকবাসী সবাই গিয়ে হরিদাস ঠাকুরকে প্রণাম করতেন। এই জন্যে ওই অঞ্চলের জমিদার ছিল রামচন্দ্র কাঁড়া। তার খুব ঈর্ষা হলো যে আমি এখানকার জমিদার, আমাকে কেউ প্রণাম করে না, অথচ নেংটি পড়া হরিদাস ঠাকুরকে সবাই সম্মান করে। উনি তখন চিন্তা করলেন হরিদাস ঠাকুরকে অপমান করতে হবে, অপমান করলে তাকে কলঙ্ক দিলে সে পালিয়ে যাবে এবং আমার সুনাম বেড়ে যাবে। তাই তিনি অনেক বেশ্যা যাদেরকে নিয়ে তিনি নাচ গান করত, তার মধ্যে একটা বেশ্যা ছিল, তার নাম হলো লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা বেশ্যাকে অনেক সোনাদানা টাকা পয়সা দেওয়ার জন্য তার সাথে চুক্তি করলেন। কি করলেন? যে হরিদাস ঠাকুরের ভজন নষ্ট করে দিতে হবে। লক্ষ্যহীরা বেশ্যা হরিদাস ঠাকুরের কুটিরে গেল, গিয়ে একটা পুরুষের সামনে, হরিদাস ঠাকুর যৌবন প্রাপ্ত, একটা পুরুষের সামনে একটা মেয়ে যদি, যুবতী মেয়ে যদি বুকের কাপড় চোপড় খুলে ফেলে, তাহলে সেই পুরুষটার কী অবস্থা হয়? হরিদাস ঠাকুর বসে বসে হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্যহীরা বেশ্যাকে দেখে লক্ষ্যহীরা বেশ্যা বলছে, দেখো আমার যৌবন ভর্তি, তুমি আমাকে ভোগ করো। হরিদাস ঠাকুর কী বললেন? বলছে, মা তুমি একটু অপেক্ষা করো, আমি প্রতিদিন হরিনাম করি, হরিনামের সংখ্যা আমার পড়ে নাই, হরিনামের সংখ্যা পুড়ে গেলে তোমার ইচ্ছা আমি পূরণ করবো। বেশ্যা তো মনে মনে খুশি হয়ে গেল, ওর নাম হলেই আমার সাথে ইতর কাজ করবে। হরিদাস ঠাকুর না হরিনাম করতে করতে রাত হয়ে গেল। তখন লক্ষ্যহীরা বেশ্যা মনে করলো, বলল, আজকে তো আমার নাম শেষ হয়নি, তুমি কালকে আবার এসো। তখন রামচন্দ্র কা বেশ্যাকে জিজ্ঞেস করলো, কী খবর? বলছে, না কালকে কিছুই হয়নি, আজকে আমাকে আবার যেতে বলেছে। লক্ষ্যহীরা বেশ্যা গিয়ে আবার বিবস্ত্রা হয়ে উলঙ্গ হয়ে বসে আছে, আর হরিদাস ঠাকুর মন্দ মন্দ হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরিদাস ঠাকুরের কাছে হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া বড় কিছু নেই। আরে লক্ষ্যহীরা বেশ্যা তো কত বেশ্যা গেল আর কত বেশ্যা এলো, জগতে এগুলো আসবেই, বাধা বিপত্তি থাকবেই। আর তিনি কৃষ্ণের সমর্পিত আত্মা, কৃষ্ণ নাম, কৃষ্ণর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তিনি হরিনাম প্রতিদিন 3 লক্ষ করলেন। আবার হরিনাম করতে করতে রাত হয়ে গেল। লক্ষ্যহীরা বেশ্যাকে বলল, আজকে যাও, কালকে আবার এসো। তখন লক্ষ্যহীরা বেশ্যা আবার রামচন্দ্র খাকে বলল যে, না ও সব সময় হরিনাম করে, আজকে আবার যেতে বলেছে। তো সেই রাত্রেও হরিনাম লক্ষ্যহীরা বেশ্যার সামনে হরিদাস ঠাকুর হরিনাম করছেন। হরিনাম করতে করতে রাত হয়ে গেল। লক্ষ্যহীরা বেশ্যার এই হরিনাম শুনে বিবেক ফিরে গেল।
তিনি হাওমাও করে কান্না করে উঠলেন, ওঠে হরিদাস ঠাকুরের পা জড়িয়ে ধরলেন। আমাকে রামচন্দ্র খা পাঠিয়েছে তোমার ভজন নষ্ট করার জন্য, তোমাকে কলঙ্ক দেওয়ার জন্য। আমাকে তুমি ক্ষমা করো, তুমি প্রকৃত সাধু লোক, আমার অপরাধ ক্ষমা করো। তখন হরিদাস ঠাকুর বললেন, আমি জানি রামচন্দ্র খা তোমাকে পাঠিয়েছে আমার সাথে ইতর কর্ম করার জন্য। যাও, তুমি নদীতে স্নান করে আসো, এক কাপড়ে পরে আসো, তোমার ঘরে যত আসবাবপত্র আছে, টাকা পয়সা সোনা দানা, এগুলো তুমি দেহ ব্যবসার দ্বারা অর্জন করেছো, এইগুলো ব্রাহ্মণকে দান করে দাও। এইগুলো সব ব্রাহ্মণকে দান করে দিয়ে তুমি আমার কাছে আসো। তখন হরিদাস ঠাকুর লক্ষ্মীরা বেশ্যাকে হরিনাম দিলেন, তার ঘরের সামনে একটা তুলসী গাছ লাগিয়ে দিলেন। প্রতিদিন হাতে তালি দিয়ে ওই তুলসী পরিক্রমা করে, আর লক্ষ্মীরা বেশ্যা বসে বসে হরিনাম করে, আর মাথা নেড়া করে ফেলেছে। কারণ মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুলে, আর হরিদাস ঠাকুর লক্ষ্মীরা বেশ্যার চুলকে নেড়া করে দিলেন। আমি আবার আরও যখন ছোট ছিলাম, আমাদের প্রভুদের মতো, একদিন একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করছেন যে, প্রভু আপনি চুল কাটেন, নেড়া হন কেন? আমি বলি, কেন, তোমার অসুবিধা কী? বলছে, আপনার চেহারাটা সুন্দর, কিন্তু নেড়া হলে ভালো লাগে না। আমি বলি, ওই জন্যই তো নেড়া করি, তোমার জন্য ভালো না লাগে। তোমার জন্য আমাকে ভালো না লাগে, এই জন্য আমি নেড়া করি। তো নেড়া করলে শ্রী ভস্ত হয়ে যায়, সৌন্দর্য থাকে না, হরিনাম করতে হবে। সেই জন্যে প্রতি মাসে মাসে নেড়া হতে হয়। চুলে কলি আশ্রয় করে, শয়তানের বাসা, চুলে শয়তান বসে থাকে, আর চুল নেড়া করে দিলে শয়তান আর বসতে পারে না। আর আপনারা জানেন মহাভারতে দ্রৌপদীর 5 ছেলেকে মেরে অশ্বত্থামা যখন অন্যায় করলো, পরে যখন অশ্বত্থামাকে মারার জন্য অর্জুন প্রতিজ্ঞা করলেন, দ্রৌপদী বলল, না, আমার গুরুপুত্র, গুরুদেবের একই ছেলে, আমি যেমন কষ্ট পাচ্ছি পুত্র শোক, আমার গুরুমা যেন কষ্ট না পায়, তাকে পুত্র শোক দিও না, তাকে ক্ষমা করে দাও। তখন অর্জুন বলছে, আমি ক্ষত্রিয়, আমি তো প্রতিজ্ঞা করেছি, আমি ওকে মারব। বলছে, দেখো, মৃত্যু 2 প্রকারের। তাকে একটা ব্রাহ্মণকে যদি অপমান করো, ওটাও মৃত্যুর সমান। তুমি এক কাজ করো, অশ্বত্থামার মাথা নেড়া করে দাও। অশ্বত্থামার মাথা নেড়া করে দিলে ওর মৃত্যু সমান দণ্ড দেওয়া হবে। তো আমরা প্রতি মাসে মাসে নেড়া হই কেন? আমরা মৃত্যুবরণ করি, আবার জন্মাই। আমাদের জন্ম মৃত্যু। প্রতি পূর্ণিমাতে আমরা মাথা মুন্ডন করে ফেলি। সে শনিবারই হোক, মঙ্গলবারই হোক, সোমবারই হোক, যে কোনো 7 দিনের যে কোনো দিন পূর্ণিমা হলে আমরা মাথা নেড়া করে ফেলি। কারণ আমাদের আবার পুনর্জন্ম হচ্ছে, আমরা যেন পাপ থেকে মুক্ত হতে পারি, সেই জন্য আমরা মাথা মস্তক মুন্ডন করি। তো রামচন্দ্র খাঁকে দেখলো হরিদাস ঠাকুরকে, আর তার ধর্ম নষ্ট করা গেল না। হরিদাস ঠাকুর সেখান থেকে শান্তিপুরে চলে গেলেন অদ্বৈত আচার্যের কাছে। রামচন্দ্র খা আর ওই দিকে লক্ষ্মীরা বেশ্যা হরিনাম করে করে বৈষ্ণবী হয়ে গেল। একদিন নিত্যানন্দ প্রভু তার সঙ্গ নিয়ে রামচন্দ্র খায়ের চণ্ডী মণ্ডপে, দুর্গা মণ্ডপে বসলেন হরিকীর্তন করার জন্য। রামচন্দ্র খা নিত্যানন্দ প্রভুকে তার সপার্শ্বদে সেখান থেকে বের করে দিল। নিত্যানন্দ প্রভু একটু মৃদু হাসলেন। হ্যাঁ, হাসলেন কেন? যে বৈষ্ণবদের তাড়িয়ে দেয়, আর মাতালখোর মদখোর এদের নিয়ে বেটা আনন্দ করে। এতে কি হলো? রামচন্দ্র খায়ের অপরাধের বীজ বপন করে গেল কার? নিত্যানন্দের চরণে। হরিদাস ঠাকুরের মাধ্যমে এই অপরাধটা হয়ে গেল। নিত্যানন্দ প্রভু ওখান থেকে চলে গেল। কিছুদিন পরেই দিল্লির বাদশাহ অনেক লোক পাঠালো, রামচন্দ্র খাকে বেঁধে নিয়ে গেল। সে অনেক টাকা পয়সা মারত, তহসিলদার ছিল, মেরে তার ধর্ম নষ্ট করে দিলেন। রামচন্দ্র খায়ের ধর্ম নষ্ট করে দিলেন। আমাদের মধ্যে আমরা যারা বিভিন্ন হোটেলে ভাত খাই, মাছ খাই, মাংস খাই, আমরা হিন্দু বলেও দাবি করতে পারি না। কারণ হিন্দু যদি হন, হিন্দুর হিন্দুত্ব থাকতে হবে। আমার নাম মধুসূদন, আমি যদি ধর্ম আচরণ না করি, আমিও হিন্দু না। হিন্দু হতে গেলে হিন্দুর আচরণ করতে হবে।
মুসলমান হতে গেলে ইব্রাহিম নাম দিলে মুসলমান না, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পরেজগার, কাউকে নিন্দা করা যাবে না, কাউকে চর্চা করা যাবে না। যে যে ধর্ম করবেন, আমি যদি এখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কি মুসলমান হয়ে গেলাম? একজন মুসলমান ছেলে আমাকে বললো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে হিন্দু হয়ে গেল? হিন্দু বা বিভিন্ন ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৈষ্ণব ধর্ম, এগুলো অন্তরের ধর্ম। আমি কাকে ভালোবাসি না বাসি, আমি কোন ধর্মে যাজন করি, সেটা আমার অন্তরের ব্যাপার। এটা লোক দেখানো না। লোক দেখানো গোড়া ভজা, তিলক মাত্র ধরি, গোপনীতে অত্যাচার, গোড়া ধরে চুরি। আবার রামচন্দ্র খা যখন আবার নিত্যানন্দের চরণে অপরাধ করলো, দিল্লির বাদশার লোক এসে রামচন্দ্র খাকে সপরিবারে বেঁধে নিয়ে চলে গেল। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের জন্য বৈষ্ণব অপরাধ না হয়। এই অঞ্চলে অনেক আচার্যগণ এখন আসছেন, তারা আনন্দ পাচ্ছেন, আমি শুনতে পাই। আনন্দ কেন পাচ্ছেন? যে এই অঞ্চলে এত বৈষ্ণব, কিন্তু আজ থেকে 40 বছর আগে এত বৈষ্ণব ছিল না। 2-3 জন ছিল। কেশবাড়ির মুরারি প্রভু, ওনার বাবাই এই অঞ্চলে প্রচার করতেন। চৈতন্য মঠের আচার্য ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের কাছে উনি দীক্ষা নিয়ে এসে শুদ্ধ ভক্তির কথা গ্রামে গঞ্জে বলতেন। শোনার পরে ওনার মুখে হরিকথা শুনে অনেকেই, যেমন আমার গুরু ভাই অখিল প্রভু, ভাগবত মহারাজের মামা নাম দাদু, হ্যাঁ, এইভাবে 2-4 জন করে চৈতন্য মঠে গিয়ে তারা দীক্ষা নিতেন। পরবর্তীকালে আমার গুরু মহারাজ ভক্তিকুসুম সমন গোস্বামী মহারাজ যখন আচার্য হলেন, অনেকেই গিয়ে আমার গুরু মহারাজের পাদপদ্ম আশ্রয় করলেন। তাদের সাথে আমার দেখা যায়। আমাদের যে বুদ্ধিপ্রভু, ওনার দীক্ষার নাম বিষ্ণুপ্রভু, ওনার বাবাও আমাদের গুরু ভাই, উনিও সমন গোস্বামী মহারাজের আশ্রিত ছিলেন। খুব কম ছিল এই অঞ্চলে। এই 40 বছর যাবৎ আমি ঘুরে ঘুরে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে, সাইকেলে, পায়ে হেঁটে, ভ্যানে করে, প্রচার করে করে এই পর্যন্ত পৌঁছিয়েছি। মহাপ্রভু যদি আমাকে পরমায়ু আরও বৃদ্ধি করেন, আমি আরও আসবো আপনাদের কাছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা হরিনাম ত্যাগ করবেন না। কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্তকৃষ্ণ বলবদনে। হরিদাস ঠাকুর যদি মুসলমান হয়েও 3 লক্ষ হরিনাম করতে পারেন, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও চেষ্টা করুন প্রতিদিন 1 লক্ষ হরিনাম করার জন্য। এখন যদি বলেন সংসারে কাজের মধ্যে হরিনাম করবেন, মায়েরা ঘর ঝাড়ু দিচ্ছেন, মনে মনে হরিনাম করবেন। ওই যে আধুনিক গান গায়, ও ননদি আদু মোটো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, এগুলো না গেয়ে হরিনাম করুন। হরিনাম করে সংসারের কাজ করুন। বাবারা কৃষিকাজ করছে, দোকানে ব্যবসা করছে, দোকানে বসে বসে মনে মনে হরিনাম করুন, ব্যবসা ভালো হবে। হরিনাম করে করে চাষ করুন, ফসল ভালো হবে। এইটাই আমার অনুরোধ। আপনারা আমাকে আজকের এই শুভ দিনে আমাকে আবার আশীর্বাদ করুন, আমি যেন সুস্থ থাকতে পারি। পরমায়ু অনেকেরই থাকে, আমি যদি শয্যাশায়ী হয়ে থাকি, আমি বেঁচে আছি তো লাভ হলো কি? আমি যেন একটু চলাফেরা করতে পারি, কষ্ট করে আপনাদের কাছে আশীর্বাদ দিতে আসতে পারি। এই জন্য আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সুস্থ হয়ে ভালোভাবে আসতে পারি। বাঞ্ছা করব তরুবর্ষ কৃপা সিন্ধু এই বছর পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাই আমার সাথে একটু কীর্তন করুন। অনেক দিন পর আপনাদের সাথে 1 বছর পর আবার এলাম, একটু কীর্তন করুন। আমার কীর্তনের সাথে সাথে আপনারাও গাইবেন। নন্দরানী যশোদা মাগো, তোমার গোপাল বড় চোর হয়েছে। নন্দরানী যশোদা মাগো, তোমার গোপাল বড় চোর হয়েছে। নন্দরানী যশোদা মাগো, তোমার গোপাল বড়
চোর হয়েছে। নন্দরানী যশোদা মাগো তোমার গোপাল বড় চোর হয়েছে। ধনশ্যাম ঘরে ঘরে গোপাল করে ননি চুরি, মাঝে সদার প্রান্তা নাইয়া ওহে গিরিধারী। ঘরে ঘরে গোপাল করে ননি চুরি, মাঝ সদা পাতা নাইয়া ওহে গিরিধারী। নন্দরানী যশোদা মাগো তোমার গোপাল বড় চোর হয়েছে। নন্দরানী যশোদা মাগো তোমার গোপাল বড় চোর হয়েছে। বৃন্দাবনে গোপাল করে রাসলীলা, ব্রজগোপীর প্রাণ বল্লভ ওই নন্দলালা। বৃন্দাবনে গোপাল করে রাসলীলা, ব্রজগোপীর প্রাণ বল্লভ ওহে নন্দলালা। নন্দরানী যশোদা মাগো তোমার গোপাল বড় চোর হয়েছে। নন্দরানী যশোদা গো তোমার গোপাল বড় চোর হয়েছে। ঘরে ঘরে গোপাল করে ননি চুরি, মা যশোদার প্রাণ কানাইয়া ওই গিরিধারী। ঘরে ঘরে গোপাল করে ননি চুরি, মা যশোদা প্রাণ কানাইয়া ওহে গিরিধারী। নন্দরানী যশোদা মাগো তোমার গোপাল বড় চোর হয়েছে। নন্দরানী যশোদা মাগো তোমার গোপাল বড় চোর হয়েছে। গোবর্ধনে গোপাল সঙ্গে লয়ে ধেনু, বংশীবটে বাজিয়েছিল সুমদের বেনু। গোবর্ধনে গোপাল সঙ্গে লয়ে ধেনু, বংশীবটে বাজিয়েছিল সুমধুর বেনু। গোবর্ধনে গোপাল সঙ্গে লয়ে ধেনু, বংশীবটে বাজিয়েছিল সুমধুর বেনু। গোবর্ধনে গোপাল সঙ্গে লয়ে ধেনু, বংশীবটে বাজিয়েছিল সুমধুর বেনু। নন্দরানী যশোদা মাগো তোমার গোপাল চোর হয়েছে। নন্দরানী যশোদা মাগো তোমার গোপাল বড় চোর হয়েছে। সবাই কীর্তন করো। বচনাতে গোপাল খেলেছিল হোলি, ইরাদার সঙ্গে কানো করেছিল কেলি। বর্ষানাতে গোপাল খেলেছিল হোলি, শ্রীরাধার সঙ্গে কানু করেছিল কে